जय राधेश्याम समबत सकल गौरव अनुरागिनी आमार भक्तिमती मायेरा एवं बाबारा आगत बहिरागत सकल साधुगुरु वैष्णवेर चरणे रइल आमार कोटि कोटि दंडवत प्रणाम। आराध्य भगवान ब्रजस्य तनया धाम वृंदावन रम्भा कौचित उपासना ब्रजबधू वर्गनया कल्पितो श्रीमद् भागवत प्रमाण प्रेम कुमार। জানি তাই প্রথমেই যে শ্লোকটি আস্বাদন করলাম এই শ্লোক থেকে যে ব্যাখ্যা তিনটি পাবো প্রথমেই বলিনি বাবা সময় তো বড় অল্প, তাই এই অল্প সময়ের মধ্যে আমার রাধা গোবিন্দের লীলা কথা গুণ কথা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই। কারণ শাস্ত্রে বলেছি শিব ব্রহ্মা নয় মুখে যদি হন কবি তথাপিও এই লীলা নাহি মিলে ছবি। তবে আমি তো সামান্য জীব, আমার পক্ষে লীলা স্মরণ করা বর্ণনা করা কদাপিও সমুচিত নয়। শুধুমাত্র একটুখানি আপনাদের কাছে স্মরণ করব কারণ সময় বড় অল্প। তা যে শ্লোকটি আস্বাদন করেছি সেই শ্লোক থেকে যে মূল তিনটি ব্যাখ্যা আমরা আজকে পাবো সেটি হলো আরাধ্য, আরাধনা এবং প্রাপ্তি। সেই ব্যাখ্যাটি করতে গেলে আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তাই সংক্ষেপে আপনাদের কাছে বলি আমাদের আরাধ্য ভগবান কে হবে না, সেই আরাধ্য ভগবান হবে কে না ব্রজের নন্দন শ্রী গোবিন্দ, যার মধ্যে 6টি ঐশ্বর্য বিরাজমান। সে আপনি শিব বলুন ব্রহ্মা বলুন কারোর মধ্যে নেই। সেই যে 6টি ঐশ্বর্য যার মধ্যে বিরাজমান সেই নন্দের নন্দন শ্রী গোবিন্দ হবে আমাদের সকলের আরাধ্য ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আরাধনা করব কিভাবে না বলছি ব্রজে গিয়ে আরাধনা করতে হবে। এখনো যদি আপনারা বলেন মা যে আমরা কি তাহলে সংসার ছেড়ে দিয়ে ওই ব্রজধামে যাব, চৈতন্য মহাপ্রভু বললেন না তার দরকার নেই। তাহলে উপায় বলে সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া। সন্ধ্যাকালে নিজ দ্বারে বসে বসে একটু কীর্তন করো, হ্যাঁ, তাহলে আর তোমাদের ব্রজধামে যেতে হবে না। এই হলো আরাধনা। তা যেই গৌর হরি এসেছে নবদ্বীপের মাটিতে সেই গৌর হরির একটুখানি গুণগান আমরা করব। কি মায়েরা আপনারা উলুধ্বনি দেবেন তো? তা সেই গৌর হরি এসেছে নবদ্বীপের মাঝে, তা কেমন তার ভাবটি স্বরূপটি কেমন এটা উলুধ্বনি করবেন কেমন? ও তোরা দেখবি যদি এই সোনার নদী আয় নদী আয় নদী আয় ওই সচি মায়ের দুলালিয়া ও গো নেচে নেচে যায় উলুধ্বনি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি ওই সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গুড়া
মনোহরা। ভক্ত মনোচিত্ত জোড়া ভক্ত মনোহরা। ওই সোনার পায়ে রাঙা রূপু, আহা রাঙা পায়ে সোনার রূপু, কি করি রুনু ঝুনু বাজে। ওই রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝোনো বাজে। আর কি করি নদীয়ার পথে গোড়া যায় গনে। ওই নদীয়ার পথে গোড়া যায় গনে চেনেছে। নদীয়ার পথে গোড়া যায় গনে চেনেছে। তোরা দেখবি যদি আয় সোনার নদীয়ায়, সচি মাই দুলালিয়া নাচে রেগে যায়। কোনো ধন মায়ার দায় পরবর্তী কীর্তনিয়া কৃষ্ণ দাস কৃষ্ণ দাস, আপনি আপনার সম্প্রদায় নিয়ে মঞ্চে এসে উপস্থিত হন। পরবর্তী কীর্তনিয়া কৃষ্ণ দাস ও তার সম্প্রদায়, আপনি আপনার সম্প্রদায় নিয়ে মঞ্চে এসে উপস্থিত হন। আপনাদের কাছে হরে কৃষ্ণ। দিদি ভাই, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। একটা রাধা নামে জপ দিয়ে যেতে হবে, কারণ নাম অপরাধ হবে। রাধা নামে জপ যদি না দিয়ে আপনাদের নাম অপরাধ হবে, তাই প্রত্যেকে সবাই মিলে রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বলো রাধে 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 রাধে, সবাই মিলে দুটি বাহু তুলি। কৃষ্ণ নামের সত্যিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে দুটি বাহু তুলে, সময় একেবারে নেই মাগো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।